দাসপুরের রানীচক পঞ্চায়েত দেখলেন, আর এবার মথুরাপুর পঞ্চায়েত, সেটাও হাতছাড়া হয়ে গেল বিজেপির, সেটাও তৃণমূলের দখলে। দাসপুরের ছবি দেখালাম, এবার মথুরাপুর। আনিসুর রয়েছেন আমাদের সঙ্গে, আনিসুরের কাছ থেকে জানবো। আনিসুর, খুব স্বাভাবিকভাবেই দাসপুরের ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এবার সেখানে মথুরাপুরও হাতছাড়া, তৃণমূলের দখলে চলে গেল। একেবারে দেখো, 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল বিজেপি। মূলত এই পঞ্চায়েতের 15টি আসন রয়েছে, যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 5টি জয়লাভ করে এবং নির্দল 2টি এবং সিপিআইএম 2টি। তাই বিজেপি কিন্তু নির্দল এবং সিপিআইএম নিয়ে এই বোর্ড গঠন করেছিল। এবং তুমি জানো, এই পঞ্চায়েতে কিন্তু বিজেপির যে জয়ী সদস্য তাদেরকে অপহরণ করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে, এবং নানান সময়ে এই পঞ্চায়েত একাধিকবার কিন্তু শিরোনামে উঠে এসেছিল। এবং সেই পঞ্চায়েত এবার তৃণমূল কংগ্রেস একেবারেই বিরোধী শূন্য করে বোর্ড গঠন করলো। আজকেরই সেই পঞ্চায়েতে একেবারে যে বিরোধী যে পঞ্চায়েতে যারা ছিল হয়ে গেল, বিজেপির থেকে তৃণমূলের দখলে চলে গেল। বেশ আনিস, সবাই তারা একই সঙ্গে তৃণমূলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের পক্ষে তারা আজকে তৃণমূল কংগ্রেসে মতদান করেছেন এবং নতুন ভাবে উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট, লাইট, যে মানুষের যেটুকু প্রয়োজন, সেগুলো সব দিক থেকেই আমরা উন্নয়নের। গত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি ছিনিয়ে নেয়। আজকের এই পঞ্চায়েত লোকসভা ভোটের রেজাল্টের পরদিন থেকে সেখানে আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সাধারণ মেম্বারদের মিথ্যা কেসে ফাঁসিয়ে রাত 12টার পরে মহিলা পঞ্চায়েত সদস্যদের নিয়ে এসে পার্টি অফিসে